সিলেট ভ্রমণ পিপাসু মানুষের কাছে প্রকৃতির রানী নামে পরিচিত। পাহাড়, মেঘ, ঝর্ণা, স্বচ্ছ নদী আর সবুজের অপরূপ মিলনের গড়ে ওঠা এক অনন্য ভূখণ্ড। ভারতের মেঘালয় পাহাড়ের পাদদেশে অবস্থিত এই অঞ্চল প্রকৃতিপ্রেমী ও অ্যাডভেঞ্চার প্রিয় মানুষের কাছে এক স্বপ্নের গন্তব্য। অনেক রাস্তা ম্যাপ দেখে চেনা যায় না, কিছু কিছু রাস্তা পায়ের চাপে চিনতে হয়। চেনা শহরের কোলাহল পিছনে ফেলে সিলেটের সীমান্তের পাশ দিয়ে চলছি প্রকৃতির রূপ দেখার জন্য। আজ আমরা শুরু করছি এক রোমাঞ্চকর যাত্রা, বিছনাকান্দি থেকে জাফলং পর্যন্ত হাইকিং। গ্রামের মেঠোপথ, ঝিরি, নদী এবং প্রকৃতির মাঝ দিয়ে এই যাত্রায় দেখব সিলেটের এমন কিছু সৌন্দর্য যা ক্যামেরায় ধারণ করা যায়, কিন্তু অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না। চলুন শুরু করা যাক আজকের এই যাত্রা। সিলেটের 5 বাই রেস্টুরেন্ট থেকে আমাদের আজকের যাত্রাটি শুরু হয় ডিম খিচুড়ি খেয়ে। সকালের নাস্তা শেষ করে আমরা চলে যাই আম্বরখানা পয়েন্টে। আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এসে আম্বরখানা পয়েন্ট থেকে এই যাত্রা শুরু করতে পারবেন। আমরা আম্বরখানা পয়েন্ট থেকে 2টি সিএনজি রিজার্ভ করি হাদারপাড়ের উদ্দেশ্যে। সময় লাগবে 1 ঘন্টা 30 মিনিট প্রায়। যাত্রাপথে চোখের সামনে বেশি উঠবে সিলেটের অপরূপ প্রকৃতির সৌন্দর্য। চা বাগানের সৌন্দর্য দেখতে দেখতে গ্রামীণ পরিবেশের মধ্য দিয়ে কখন যে হাদারপাড় চলে আসবেন বুঝতেই পারবেন না। হাদারপাড় থেকে একটি নৌকা রিজার্ভ করি এবং চলে যাই বিছনাকান্দির পাশে একটি ফুটবল মাঠে। কারণটা হচ্ছে এই মাঠ থেকে খুব সুন্দরভাবে বিছনাকান্দির 7 পাহাড়ের ভিউ সুন্দরভাবে দেখা যায়। নৌকা থেকে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলে যাই সেই মাঠে। বিছনাকান্দিতে যাওয়ার আগে বাম পাশে দেখা যাবে একটি ফুটবল খেলার মাঠ। সেই মাঠে আমরা কিছুক্ষণ থাকবো এবং সেখানে প্রাকৃতিক ভিউগুলো দেখে আবার চলে যাব আমরা কুলমচড়ার উদ্দেশ্যে। Streets, but I kept searching for your trace in the dark, losing myself in the endless memories of the end right from the start. You're an obsession in my head, I can't forget your eyes, your kisses burn my skin, I feel so empty inside. বিছনাকান্দির মনোমুগ্ধকর সৌন্দর্য উপভোগ করে এখন যাচ্ছি কুলমচড়ার দিকে। পাহাড়ের পাশ দিয়ে 15-20 মিনিট হাঁটার পর আমরা কুলমচড়া গ্রামে ঢুকে পড়লাম। গ্রামের মেঠোপথ দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি, বাঁশের সাঁকো পার হয়ে যাচ্ছি আর দেখছি প্রকৃতির রূপ। আমাদের এবারের টিমে আমরা সফর সঙ্গী আমি সহ 12 জন। দূর থেকে শোনা যাচ্ছে কুলমচড়ার পানির শব্দ। জিরির সামনে এসে পড়লাম। কুলমচড়ার পানি ভারতের মেঘালয় থেকে আসা। বর্ষাকাল কুলমচড়ার সৌন্দর্য পুরোপুরি উপভোগ করার সময়।
লক্ষণচড়ার সৌন্দর্য দেখা শেষ করে এখন যাচ্ছি লক্ষণচড়ার দিকে। মেঘালয় পাহাড়ের পাশ দিয়ে চলছে আমাদের যাত্রা। প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে চলে যাই লক্ষণচড়ায়। চলার পথের এ রূপ দেখে মুগ্ধ করবে যে কাউকে। প্রায় 30 মিনিটের হাইকিং শেষে আমরা সবাই পৌঁছে গেলাম লক্ষণচড়ায়। খুব আফসোস হচ্ছে, কারণ নীল পর্দার কারণে ওপারটা দেখতে পারছি না ঠিক মতো। ওই পাশের এরিয়া আমাদের না। লক্ষণচড়ায় 20 মিনিটের মতো সময় কাটিয়ে চলে যাচ্ছি পান্তুমাই ঝর্ণার দিকে। চলছে আমাদের হাইকিং। চলার পথ এতটাই সুন্দর যে যা দেখে আপনি ভুলে যাবেন আপনার ক্লান্তি। মেটো পথ, সবুজ পাহাড়, সুন্দর ছবির মতো গ্রাম দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি। বেশ খানিকক্ষণ হাঁটার পর লক্ষণচড়া পার হয়ে আমরা ঢুকে পড়লাম নোয়াগাঁও গ্রামে। সেখানকার একটি দোকান থেকে সবাই মিলে পানি, ছানা, পেঁয়াজু খেলাম এবং দেখছি সামনের একটি স্কুলের বাচ্চাদের খেলা। বাংলাদেশ এবং ভারতের আন্তঃসীমান্ত পিয়াইন নদী পার হচ্ছি। নদীর এক পাশে মেঘালয় পাহাড় আর আরেক পাশে পান্তুমাই গ্রাম। পান্তুমাই গ্রামের মধ্য দিয়ে চলছি আর দেখছি গ্রামের সৌন্দর্য। প্রায় 20 মিনিট পান্তুমাই গ্রাম দিয়ে হাঁটার পর চলে আসলাম পান্তুমাই ঝর্ণার দিকে। পান্তুমাই ঝর্ণা হলো ভারতের মেঘালয় পাহাড় ও পিয়ান নদীর পাড়ে অবস্থিত। আবার এটি ফাটাচুরির ঝর্ণা, বড়হিল ঝর্ণা বা মায়াবতী নামেও পরিচিত। পান্তুমাই ঝর্ণাটি ভারতের সীমানায় থাকলেও বাংলাদেশের এরিয়া থেকে এর সৌন্দর্য সুন্দরভাবে দেখা যায়। পান্তুমাই ঝর্ণা দেখা শেষ করে আবার হাঁটা শুরু করছি। যাব নতুন বাজারের ঘাট পর্যন্ত। নতুন বাজার নৌকাঘাট থেকে একটি বড় নৌকায় করে নদী পার হব। নদী পার হয়ে যাচ্ছি হাজিপুর বাজারে। হেঁটে যেতে সময় লাগবে 4 থেকে 5 মিনিট। হাজিপুর বাজার থেকে 2টি টমটম রিজার্ভ করি জাফলং 0 পয়েন্ট পর্যন্ত, কারণ প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এবং সন্ধ্যা হয়ে যাচ্ছে। খাসিয়াপুঞ্জি পার হয়ে আমরা একটি নৌকা দিয়ে চলে যাই মায়াবী ঝর্ণাতে। সেখানে গিয়ে সবাই স্নান করি এবং সেখান থেকে চলে যাই জাফলং বাজারে। আর আমাদের হাইকিং যাত্রা সেখানেই শেষ হয়। আজকের এই হাইকিং যাত্রায় ধন্যবাদ জানাই বন্ধু সাফিকে ট্যুর প্ল্যানটি করার জন্য, এবং বিশেষ ধন্যবাদ জানাই বড় ভাই দিদার ভাইকে আজকের ভিডিওতে ড্রোন পাইলট হিসেবে থাকার জন্য। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।